আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে। এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেখানে একটা কবর পাওয়া গিয়েছে। সেখানে 25 বছর আগে একজন মৃত্যুবরণ করছিলেন। হ্যাঁ, সেই লাশ এখন মানে ভেকুর সামনে পড়ছে, পাওয়া গিয়েছে আর কি। লাশের কাপড় এখনো সম্পূর্ণ পরিষ্কার আছে, লাশের কিছু হয়নি। এই যে খোঁড়াখুড়ি চলছে। আর ওনার পরিচয়টা হচ্ছে, উনি এই মাদ্রাসার দাতা। এই মাদ্রাসাটাতে দেখতেছেন, এই মাদ্রাসার দাতা, এবং এখানে উনি কর্মরতও ছিলেন নাইট গার্ড পোস্টে। যে ভেকু দিয়ে কাটা মাটি কাটতে লাশটি বের হয়। অনেক লোক দেখাবো। উনি হচ্ছে বাহির আলী চাচা। অনেক লোকের ভিড়। আজ থেকে গত 25 বছর আগে কি অবস্থা? কতদিন আগে মারা গেছে? শুনলাম 24-25 বছর আগে। 24-25 বছর আগে। এই স্কুলের উনি দপ্তরই ছিল না? ওনার ছেলে বর্তমান রানিং আছে শক্তি ও, যে সত্যি যে তার বাবা। এই যে আছে কাপড়ে চলক আছে তো না, এমনি তো ওই যে দেখো ওই যে মুসরাই আছে, মুসরাই আছে, যেমন নতুন নতুনই আছে, ওদের মুসরাই আছে না। দীর্ঘ 25 বছর আগে উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ, মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছিল, সেখানে ভেকু নিয়ে আসছিল। ভেকু দিয়ে ফুটতে লাশ বের হচ্ছে। এ ধূপকাঠি রেডি লাগে দাও। নিচে ওই যে আঙ্গুরে সেখান বন্ধ, বাইরে দিতে পারে। এই যে আমরা দেখছেন, আমরা পালছেন। এই কতক্ষণ দেখেন তোমরা? পালছেন লোকগুলো দেখতেছে। এই এলা বলা বুঝা তোমাকে এটা কেডা রে? এই সর সর সর। মোবাইল দিয়ে ছবি না তোলেন, মোবাইল দিয়ে ছবি কি দরকার মোবাইল দিয়ে ছবি তোলা? মোবাইল নেই তোমরা আগত ব্যস্ত। সবাই বাহির আলী চাচা এই লাশ পাওয়া গেছে, সবাই দোয়া করবেন। লোক দেখছেন কি হয়েছে বলতে, এখানে 25 বছর আগে এই যে আমাদের ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসার উনি 4র্থ শ্রেণীর একজন কর্মচারী ছিলেন। আর এই মাদ্রাসার উনি দাতা সদস্য বটে। ওনাকে মাটি দেওয়া হয়েছিল ওই যে ওইদিকে, ওই বাচ্চাটার পিছনে। তো এই মাদ্রাসার মাঠে আর একটা নতুন ভবন হবে। এই ভবনে ভেকু নিয়ে আসা হয়েছিল। ভবনের কাজ চলমান অবস্থায় আর কি, মানে মাটি খুঁড়তে।
ওনাকে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে 25 বছর, দীর্ঘ 25 বছর পর। লাশটা সম্ভবত শুকিয়ে গেছে, কিন্তু কাপড়টা সম্পূর্ণ নতুনই আছে। এখানে হাজার হাজার লোক আসতেছে, যাইতেছে, দেখতেছে। উনি মারা যাওয়ার 25 বছর হয় না বাবা? 23 বছর। হ্যাঁ 23 বছর। 23 বছর। হ্যাঁ কালাম মামা, হ্যাঁ ছক্কুর বাবা, বাহির আলী চাচা। ভালোভাবে দেখতে চাই, ভালোভাবে। ওখানে অনেক গ্যামজ্যাম বাবা, ওখানে অনেক গ্যামজ্যাম, দেখা যাচ্ছে না, তারপরেও আবার চেষ্টা করি। দেখি ভাই একটু। আমার দাদার ওভার লাগছে বানাতে হয়েছে 2001 সালে। আল্লাহ এটা খুব ভালো আছে, সবকিছু ভালো করে। কিন্তু মাদেশে ভবন ওভার নয়। সকালে তো আমি দেখে গেলাম তোমার ওভার লাগছে খুলবে, আমি তো বুঝি নাই কিছু। ওখানে পরে এখন দিয়ে বেড়াই গেছে মাটি হবে। এটা আপনার ওই যে কবরটা খোলা হলে মাটি আসলে আগে দিয়ে দেবো। এখন ওই যে মাদ্রাসায় রাখছি আরো নিয়ে এসো। দেখছিলাম দেখেন না, মহিলা লোক দেখলে ভালো। এ হুজুর এসছে দেখতে ভাই, এখানে পিছন তো দেখো। এ নাজমুল ইসরাত ভাই দেখতেছেন, মহিলা লোককে একটা আই হয়। খুব ঠিক আছে, সব ঠিক আছে। মাংস শুকিয়ে গেছে, কাপড় টাপড় সব আগের মতোই বাঁধা আছে। এ পিছক এই সাত ভাই, এই এই পাঁচ ভাই, সব বাঁধা আগের মতোই আছে। মহিলা মানুষ না দেয়, তো এই হলো অবস্থা। কোথায় কবর ছিল? ওই কাঁঠাল গাছের ওখানে। হ্যাঁ আরে বাদ দোষ নাই, মাস্টার হইল আমার বাবার গৌর আছে। ওবাদি কইলে হয়, ওবাদি কইলে হয় যে ওই মনে কইছে কখনে মরছে নাই মরে। এখানে কবর ছিল এই 2 কাঁঠাল গাছের। ওই যে ওখানে নিয়ে গেছে, এই জায়গার মধ্যে ছিল। হ্যাঁ এই জায়গাটা, এই জায়গার বিল্ডিং এর কাজ হওয়ার কারণে, যে ঢেকু দিয়ে খোলার কারণে বাইরে আলী চাচারটা চেনে নি, তার লাশ পাওয়া গেছে। বড় ভাই হয়, ওই যে কাপড় দিয়ে বাঁধা আছে, বাঁধা আছে। মাংস টাংস সব শুকিয়ে গেছে।
কাপড় কাপড়েই আছে। অনেক লোক। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ওনাকে হয়তো আরেক জায়গায় মাটি দেওয়া হবে। আচ্ছা, মহিলা মানুষগুলো মনে হয় না ভিড় করাটাই ভালো হবে, কারণ এটা তো পুরুষ মানুষের লাশ। ওনার মেয়ে আসছে, বাইরে লিখতেছে এবার এই মহিলা মানুষ বলা তো ধরা ছোঁয়া করেন না। ওনার মেয়ে কান্নাকাটি করতেছে। তোমাগুলো আসলে পাগল হয়ে গেছে, মুখ আছে আর মাংস শুকিয়ে গেছে, বান্ধনে আছে পাওটা সব, মানে বান্ধন সব ঠিক আছে। প্রায় কত বছর হয়ে যায় ভাই? 15 বছর। কত চাকরি করছিল মানে? হয়তো আমার নাম্বার দেরি নেই, কিন্তু নাজমু খোলাখুলির দরকার নাই, উপরে কে দেখে কাপড়টা দেওয়া যায় না। হ্যাঁ, ঘিরে দাও ঘিরে দাও। আর এই যে মহিলা মানুষ যেন বেশি ইয়ে না করে, ওটা ইয়ে করবে। হাত দিলে হবে। আমার কি হয় তোমার বাবা? অনেক সৎ লোক ছিলেন উনি। ওনার ভাই উনি 24-25 বছর আগে মারা গিয়েছিল। এটা হলো কুড়িগ্রাম চিলমারি থানা রানীগঞ্জ ইউনিয়ন। এখানে ইউনিয়নের ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে নতুন ভবন নির্মাণ হবে, সেই কাজ চলমান অবস্থায় যে গর্ত করা লাগে, এই জন্য এই ভেকুটা দিয়ে খোঁড়াখুড়ি চলছিল। কারণ এই খুঁড়তে পাশে যে কবর দেওয়া হয়েছিল, এই কবর থেকে তাকে অক্ষত অবস্থায় বলতে ওনার কাপড় সব ঠিক আছে, কাপড় সব ঠিক আছে, কিন্তু মাংস শুকিয়ে গিয়েছে আর কি, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ মামা, হ্যালো মামা, এই যে মাদ্রাসার মাঠে, হ্যাঁ এই মাদ্রাসার মাঠে, আরে আরে খবর শুনিস নাই? হ্যাঁ এই জায়গায় আছি, এই যে ভেকু দিয়ে খড়ি বের করছে। আচ্ছা আকাশ গাড়ি দিয়ে নিয়ে গেছে, তো দেখি ওই কোন জায়গা। এই হলো অবস্থা। ওনার জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জায়গায় অনেক লোক যাইতেছে, আসতেছে, দেখতেছে, বহুত লোক, হ্যাঁ সবাই দেখতেছে।
সবাই বিষয়টাকে সবাই সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।